পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 4-এর এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 71। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি পরবর্তীতে পঞ্চম অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকে আমরা চতুর্থ অধ্যায় 70 আর 71 ভিডিও সমাধান করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা আমরা এটা উত্তর দেখে নিই। প্রথমে দেখো আমাদের এখানে আছে কিছু টিক চিহ্ন। তো দেখো এখানে আমাদের কি টিক চিহ্ন আছে। প্রথমে দেখো এখানে আমাদের লেখা আছে যে ধর্মীয় সম্প্রীতি অর্থ কি। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের এই যে 3 নাম্বার। আর খ নাম্বার বলেছে পবিত্র কুরআনে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করার নির্দেশ রয়েছে। তো 2 নাম্বার আমাদের সঠিক উত্তর হবে 2 নাম্বার, এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তারপর দেখো গ নাম্বার আছে নিম্নে কোনটি মদিনা সনদের শিক্ষা নয়। তাহলে গ নাম্বার আমাদের উত্তর কি হবে 3 নাম্বার এটি। আর ঘ নাম্বার আছে ইসলামের শিক্ষা অনুসারে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত। তারপর দেখো ঘ নাম্বার আমাদের উত্তর হবে 2 নাম্বার, সহানুভূতিশীল। তারপর দেখো আমরা চলে যাব উম নাম্বারে। এখন দেখো উম নাম্বারে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয় কি। তার উত্তর কি হবে 2 নাম্বার। এখন চলে যাব আমরা শূন্য স্থানে। দেখো শূন্য স্থানে আমাদের এখানে লেখা আছে ক নাম্বার আছে বাংলাদেশ ড্যাশ সম্প্রীতির দেশ। তো এরকম চ পর্যন্ত আছে, চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে শূন্য স্থানের উত্তর দেওয়া আছে। ক নাম্বার উত্তর হবে ধর্মীয়, খ নাম্বার উত্তর হবে বিনয়ী, গ নাম্বারে উত্তর হবে ন্যায় বিচার, ঘ নাম্বার উত্তর হবে জাতি গোষ্ঠী, একটি সমাজ ও একটি রাষ্ট্র, আর উম নাম্বার উত্তর হবে সাহায্য সহযোগিতা। আর চ নাম্বারে দেখো প্রশ্নে বলা আছে আমরা সকল ধর্মের মানুষের মতামত ও সহানুভূতির প্রতি ড্যাশ হব, এই যে সহনশীল হব। তো এই ছিল কিন্তু আমাদের শূন্য স্থানের উত্তর। তো দেখো আমাদের কিন্তু শূন্য স্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নাম্বারে। তো দেখো 3 নাম্বারে কি লেখা আছে যে বাম পাশের সাথে ডান পাশে মিল করুন, মানে এইখানের সাথে এগুলো আমরা মিল করবো, কোনটার সাথে কোনটা মিল যায়। দেখো ক নাম্বার আছে ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ড্যাশ। তো চলো দেখে নিই আমরা কোনটার সাথে কোনটা মিলে। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর এই যে ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি করে। তো এটা হবে উত্তর। খ নাম্বারে দেখো আছে ইসলাম ধর্মীয় সম্প্রীতির জন্য, উত্তর হবে আমাদের উদ্ধৃত করেন। গ নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন এই যে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য। তো এটা হবে উত্তর। তারপরে দেখো আমাদের লেখা আছে ঘ নাম্বারে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করা উচিত। তারপরে উম নাম্বারে হবে মদিনা সনদের মূল শিক্ষা হলো সকল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠা করা। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো 4 নাম্বারে। দেখো 4 নাম্বারে আমাদের কি আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। তো কোনগুলো শুদ্ধ হবে আর কোনগুলো অশুদ্ধ হবে তোমরা কি জানো। দেখো এখানে বলেছে কুরআনে বলা হয়েছে ন্যায় বিচারী তাকওয়ার নিকটবর্তী। তো এটা কি সত্য নাকি মিথ্যা। যদি এটা এই কথাটা ক নাম্বারে যে কথাটা লেখা আছে এটা যদি মিথ্যা হয় তাহলে হবে অশুদ্ধ, আর যদি সত্য হয় তাহলে আমরা কি লিখবো শুদ্ধ। তো তার মানে তোমরা বুঝেছো যে শুদ্ধ অশুদ্ধ কেন হয়। তো চলো ক থেকে চ পর্যন্ত আমরা দেখে নিই কোনগুলো শুদ্ধ এবং কোনগুলো অশুদ্ধ। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন, এই দেখো ক নাম্বারে হবে কি শুদ্ধ, তার মানে এটা সত্য কথা তাই শুদ্ধ হবে। তো খ নাম্বারে যে মদিনা সনদে কেবল মুসলমানদেরই অধিকার স্বীকৃত হয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে কি হবে অশুদ্ধ। তবে দেখো গ নাম্বারে লেখা আছে ধর্মীয় সম্প্রীতির জন্য আমরা শুধু মুসলমানদের সাথে সদ্ব্যবহার করবো, এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে এটা কি হবে অশুদ্ধ হবে। যেটা মিথ্যা সেটা হবে অশুদ্ধ, আর যেটা সত্যি কথা হবে প্রশ্নটা পড়ে তোমরা বুঝবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। যদি সত্যি কথা হয় তাহলে লিখবা শুদ্ধ। তো দেখো ঘ নাম্বারে বলেছে বিভিন্ন ধর্মের মানুষের সার্বিক নিরাপত্তা দিয়ে সামাজিক সংহিত গড়ে তোলা যায়। তো এটা কিন্তু সত্য কথা, তাই হবে শুদ্ধ। তারপর উ নাম্বার বিভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় মদিনা সনদ আমাদের উদ্যত করে না। তো এটা কি হবে এই দেখো আমাদের উম নাম্বার, এই যে এটা হবে মিথ্যা কথা, তাই কি হবে অশুদ্ধ। তারপর দেখো চ নাম্বার ইসলামে অন্য ধর্মের উপাসনালয় ধ্বংসের অনুমতি নেই। তো এটা কি সত্যি কথা, তাহলে এটা কি হবে শুদ্ধ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে। তো দেখো এখানে লেখা আছে মদিনা সনদের উপর 2টি নাম লেখো। তো চলো আমরা এগুলো ক থেকে চ পর্যন্ত প্রশ্ন আছে পড়িয়ে উত্তর দেখি। তো দেখো আমাদের এখানে প্রশ্ন বলা আছে মদিনা সনদের অপর 2টি নাম লেখো। উত্তর আমরা লিখেছি যে মদিনা সনদের অপর 2টি নাম হলো সাফিতার আল মদিনা এবং দুস্তুর আল মদিনা। তারপর দেখো খ নাম্বার আমাদের প্রশ্ন বলা আছে মদিনা সনদের কয়টি ধারা রয়েছে। আমরা উত্তর লিখেছি মদিনা সনদের 47টি
মতান্তরের 57টি কিংবা 63টি ধারা রয়েছে। তারপর দেখো আমাদের গ নাম্বারে কি বলা আছে, যে আমি একটু উপরে দেখাই। আমরা বলা আছে সাম্প্রদায়িক সম্প্রীতির 3টি কারণ কি? উত্তরে আমরা লিখেছি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য 3টি করণীয় হলো: 1. সব ধর্মের মানুষের প্রতি ন্যায় বিচার করা। 2. ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বিষয়ে বিরূপ মন্তব্য না করা। 3 লিখেছি তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করা। এবং দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, যে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে 3টি বাক্য লেখো। আমরা উত্তরে কি লিখেছি দেখো, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে 3টি কাজ হলো: 1. পরস্পরের ধর্মীয় বিশ্বাস ও উপাসনালয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। 2 লিখেছি সংকট বা প্রয়োজনে সময় ভিন্ন ধর্মের মানুষদের সাহায্য করা। সামাজিক ও 3 লিখেছি সামাজিক ও মানবিক কাজে সবাইকে সঙ্গে নেওয়া। তারপর দেখো নাম্বারে আমরা কি প্রশ্ন লিখেছি, ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতার গুরুত্ব সম্পর্কে 2টি বাক্য লেখা। উত্তরে আমরা লিখেছি ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। এতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। তারপর দেখো নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, চ নম্বরে বলা আছে তোমার শ্রেণীতে ভিন্ন ধর্মাবলম্বী সহপাঠীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান 3টি উপায় লেখো। তো আমরা দেখো লিখেছি বিভিন্ন ধর্মাবলম্বীদের সহপাঠীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের 3টি উপায় হলো: 1. সকল ধর্মের মানুষের মতামত ও সহানুভূতির প্রতি সহনশীল হব। 2 লিখেছি তাদের ধর্ম, জীবন, সম্পদ ও সম্ভ্রমের ক্ষতি এবং এমন সকল কাজ থেকে বিরত থাকবো। 3 লিখেছি ভিন্ন ধর্মের সহপাঠীদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবো। এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু হচ্ছে এই 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। হ্যাঁ, তারপরে চলে যাবো আমরা 6 নম্বরের বর্ণনামূলকে। দেখো 6 নম্বরের বর্ণনামূলকে আমাদের কি লেখা আছে, পবিত্র কুরআনে ধর্মীয় সম্প্রীতি কি নির্দেশনা রয়েছে বর্ণনা করো। তো চলো ক থেকে ম পর্যন্ত প্রশ্ন আছে, পড়িয়ে উত্তর লিখি। আর এগুলো কিন্তু বর্ণনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হয়। তো দেখো এই ছিল কিন্তু আমাদের প্রশ্ন, ঠিক আছে। আর আমি ছোট করে এই দেখো আয়াত 8 এটা লেখা আছে, এই পর্যন্ত তোমরা লিখে দিবা, কারণ এটা অনেক বড়। তোমরা ছোট করে এই পর্যন্ত লিখে দিবা। তো আমি পড়ে শোনাই। তো উত্তর লিখবা, ধর্মীয় সম্প্রীতি হলো সমাজের বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণ বসবাস করা। ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ন্যায় বিচার ধর্মীয় সম্প্রীতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। সকল মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে মহান আল্লাহর পবিত্র কুরআনে বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের প্ররোচিত না করে। তোমরা যে ন্যায় বিচার করবে না, ন্যায় বিচারের অবলম্বন করো, এটাই তাকওয়ার বেশি নিকটবর্তী। সূরা আল মদিনা আয়াত 8। তো তোমরা এই পর্যন্ত লিখে দিবা, এত বড় করে লেখার দরকার না, এতটুকু লিখে দিবা, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বরে প্রশ্নে বলা আছে মদিনায় সনদে বর্ণিত ভিন্ন ধর্মাবলম্বীদের 4টি অধিকার সম্পর্কে বর্ণনা করো। উত্তরে আমরা কি লিখেছি দেখো, মদিনা সনদে বর্ণিত ভিন্ন ধর্মাবলম্বীদের 4টি অধিকার উল্লেখ করা হলো। একে আমরা লিখেছি মুসলমানদের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ইত্যাদি সম্প্রদায়ের নিজস্ব জাতিসত্তা, সমাজ ও সংস্কৃতির অধিকার প্রদান করা। 2 নম্বর আমরা লিখেছি মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীদের একই জাতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। 3 নম্বর আমরা লিখেছি প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালনের অধিকার প্রদান করা। 4 লিখেছি সকল জীবনে সম্ভ্রম ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত দেওয়া। তো এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান। এখন চলে যাবো আমরা গ নম্বরে। দেখো গ নম্বর প্রশ্নে আমাদের ছিল ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, ব্যাখ্যা করো। উত্তর আমরা লিখেছি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের মনোভাব হবে সহনশীল, শ্রদ্ধাশীল ও উদার। সব ধরনের মানুষের প্রতি ন্যায় বিচার, দয়া, সদ্য ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করব। আমরা অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাস, উপাসনালয় ও ধর্মীয় আচার প্রতি শ্রদ্ধা দেখাবো। তাদের ধর্ম, বিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য করব না। ভিন্ন ধর্মের সহপাঠীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাব। তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করব। তো এই ছিল আমাদের সমাধান। আর এই যে দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে লেখা আছে কি দেখো, তুমি কিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করবে তা 4টি বাক্যে লেখো। উত্তরে আমরা কি লিখেছি দেখো, আমি যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করবো সে সম্পর্কে 4টি বাক্য হলো: 1. ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা বা সম্মান দেখাবো। 2. তাদের ধর্মীয় অনুষ্ঠানে সম্মান করব। 3. তাদের
সহানুভূতির আঘাত করবো না, তাদের সাথে মিলে শান্তি বজায় রাখবো। তারপর দেখো আমাদের 9 নম্বর প্রশ্নে কি লেখা ছিল। একটি সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? উত্তর আমরা কি লিখেছি দেখো। একটি সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আমি এই যে নিচে এই 4টি করবে। 1, সবার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাবো। 2, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখবো এবং কাউকে অবহেলা করব না। 3 লিখবো সবার জন্য উপযোগী পরিবেশ তৈরি করবো। 4 লিখবো পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। তো এই ছিল আমাদের 9 নম্বরের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 71 পৃষ্ঠার প্রশ্নের উত্তর সব কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে বলবে।